রান্না তো বসিয়ে দিয়েছি। আজকে পটল আলুর তরকারিটা না ভাবছি একটু অন্যরকমভাবে করব। প্রায় দিনই তো নিরামিষ তরকারি একই রকমভাবে করি, তো ভাবলাম তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। কিন্তু ওই একা হাতে না তাড়াহুড়ো করে ছোটোছুটি করতে গিয়ে আর সত্যি কথা বড় ভিডিও দেওয়াই হয় না। যতই মনে করি একটু চেষ্টা করব, বাট আর হয়ে ওঠে না। তাই তোমাদের কাছে শর্টসগুলোই বেশি ভিডিও করে পৌঁছে দিই, শর্টসের মাধ্যমে। তো যাই হোক, এখানে দেখো আমি মুখে বলে দিচ্ছি আর কি। এখানে দেখো পটল আলুটা কিন্তু আমি এভাবে কাটি না, মানে পটল আলুর তরকারি যখন করি, আজকেই করছি এইভাবে কেটে। একটু অন্যরকম যেহেতু বললাম, সব কিছু মানে পটল আলু আর সোয়াবিন, দেখো অল্প একটু সোয়াবিন সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। মানে সোয়াবিনটাকে সেদ্ধ করে যেরকম ভাজি ওরকমই করেছি, আর পটল আলুটা আর কি ভাজা বসিয়েছি। আর তার সাথে এখানে একটা মশলা করব, নিরামিষ মশলা। এখানে দেখো দিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, আর তলায় একটা শুকনো লঙ্কাও আছে, চাপা পড়ে গেছে। আর দিয়েছি হচ্ছে মৌরি, একটু সামান্য পোস্ত, আর সামান্য একটু কালো সর্ষে। তো এটাকে একটু ভালো করে মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে এই ভাজাটা তুলে, মানে পটল আলু সয়াবিন ভাজাটা তুলে মশলাটা কষিয়ে আলু পটলটা দিয়ে দেবো। আর লাস্টে ঘি গরম মশলা দেয়, তো ওটা ভাবছি খুব সামান্য দেবো, আর যতটুকু দেওয়া যায় ততটুকুই, খুব একটা উগ্র গন্ধ যেন না হয়। তো এইভাবেই রান্নাটা করবো, দেখি কেমন হয়।